আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 10 এর 3 নং সমাধান করব। 3 নং এ লেখা আছে ভাগ করি। মোট 12টি অঙ্ক রয়েছে। আগের ক্লাসে আমরা 6 পর্যন্ত করেছি। আজকে তারপর থেকে করব। দেখো 7 নং এ আছে এবার 288 দিয়ে ভাগ করতে হবে 33,408 কে। তো 288 এর মধ্যে তিনটা অঙ্ক আছে, এখান থেকে তিনটা অঙ্ক নিলে হয় 334। 334 এর মধ্যে 288 কিন্তু একবার যাবে, কারণ দুইবার দিলে 200 200 400 হয়ে যাবে, তখন বেশি হয়ে যাবে। 288 একে 288। এবার বিয়োগ করলে 8 আছে 14 পাবো 6 হলে হাতে 1, 8 আর একে 9, 9 আছে 13 পাবো কত হলে 4 হলে হাতে 1, এখানে শূন্য লেখার দরকার নেই। কত 46, উপর থেকে এবার শূন্য নামিয়ে নিয়ে আসি, কত হলো 460। 460 এর মধ্যে 288 কয়বার যাবে? দুইবার কি যাবে? দুইবার দিলে মনে হয় বেশি হয়ে যাবে, তাই না? দেখো তো, দুইবার দিলে মনে হয় বেশি হয়ে যাবে, আমার মনে হচ্ছে। দেখো 8 দুগুণে 16 এর 6 হাতে আছে 1, 8 দুগুণে 16 আর একে 17 এর 7 হাতে আছে 1, 2 দুগুণে 4 আর একে 5, দেখো বেশি হয়ে গেল। তাহলে আমরা কয়বার দিব? একবার দিব। 288 একে 288 বিয়োগ করলে এবার 8 আছে 10 পাবো 2 হলে হাতে 1, 9 আছে 16 পাবো 7 হলে হাতে 1, 3 আছে 4 পাবো 1 হলে 172। এবার উপরে যে 8 আছে এই 8 নামিয়ে নিয়ে আসি, কত হলো 1728। এর মধ্যে 288 কয়বার যাবে সেটা বোঝার জন্য কি করতে হবে? এখান থেকে দুটো অঙ্ক বাদ, এখান থেকে দুটো অঙ্ক বাদ। তাহলে আচ্ছা, এইভাবে কিন্তু করতে পারবো না, তাই না? কারণ দেখো 2 আর 8 এর মধ্যে কিন্তু অনেক বড় একটা পার্থক্য আছে। 8 কত বড় সংখ্যা আর 2 কত বড়, কত ছোট একটা সংখ্যা। তোমরা আনুমানিক একটা সংখ্যা দিয়ে গুণ করি 288 কে। 288 কে অনুমান করে মনে করো 5 দিয়ে গুণ করলাম, দেখি কত হয়। 5 না 6, 7 দিয়ে করি। 7 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? 7 8 56 এর 6 হাতে 5, 7 8 56 আর 5 57 58 59 60 61, 61 এর 1 হাতে আছে 6, 7 দুগুণে 14 আর 6 হয় 20। এটা বড় হয়ে গেল। তাহলে এখন 6 দিয়ে করে দেখি। 288 কে 6 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? আচ্ছা, করেই দেখি। মনে হয় এটাও বেশি হয়ে যাবে। 6 দিয়ে যদি 8 কে গুণ করি, 6 8 48, 5 8 40, 6 8 48 এর 8 হাতে থাকে 4, 6 8 48 আর 4 49 50 51 52 এর 2 হাতে 5, 6 দুগুণে 12 আর 5 17। না, মিলে গেছে, 6 দিয়ে গুণ করলে মিলে গেছে। 6 দিয়ে গুণ করলে কত হয়? 1728। বিয়োগ করলে 0, মিলে গেছে। তো আমরা উত্তর পেয়ে গেছি। উত্তর হচ্ছে ভাগশেষ, ভাগফল 116। এটা আমরা লিখে দিব। উত্তর ভাগফল 116। শেষ 7 নং, চলে যাব 8 নং এ। 8 নং এ আছে 108 দিয়ে ভাগ করতে হবে 6480 কে। তো এখানে তিনটা অঙ্ক, এখান থেকে তিনটা অঙ্ক নিলে কত হয়? 648। 648 এর মধ্যে 108 কয়বার যাবে? 6 বার। হ্যাঁ, 6 বার যাবে। তো 6 দিয়ে গুণ করো। 6 8, আচ্ছা এখানে গুণটা করেই দেখাই। 6 দিয়ে গুণ করলে 6 8 48 এর 8 হাতে 4, 6 0 0 আর 4 যোগ করলে 4, 6 একে 6, 648 মিলেই তো গেছে। তো আমরা 6 দিয়ে গুণ করে 648 হয়। বিয়োগ করলে 0 হয়। এই 0 লেখার দরকার নাই, কারণ কি জানো? কারণ উপরে একটা 0 আছে, এই 0টা আমরা নামাবো। এখন 0 যে নামালাম, উপর থেকে নামালেই ভাগ করতে হবে। সোজা কথা, উপর থেকে অঙ্ক নামালেই একবার হলেও ভাগ করতে হবে। এই 0 নামালাম, 0 মধ্যে কিন্তু 108 একবারও যায় না, একবার দিলেও বড় হয়ে যায়। একবারের যে কম আছে 0 বার, 0 বার দিব। 108 কে আমরা 0 দিয়ে গুণ করে দেব। 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কত হয়? 0ই হয়, এটা আমরা জানি। এখন বিয়োগ করলে 0, এই 0টা আমরা লিখবো। কারণ কি জানো? এখন বিয়োগ করে 0 লিখেছি কারণ এখন আর নামানোর মতো কোনো সংখ্যা নাই। ঠিক আছে? এখন এই যে ভাগফলটা হচ্ছে 60। এই অঙ্কটা কিন্তু খুবই সহজ। যারা এটা বুঝতে পারো না তারা একটা কাজ করো, তারা আমি যে বুঝালাম একটু পেছন দিকে গিয়ে আরো একবার দেখো। ভাগফল 60, এই ধরনের অঙ্ক খুবই সহজ, কিন্তু যারা বুঝতে পারো না তারা প্যাচ লাগিয়ে ফেলো। আরো একবার বুঝে নাও, সহজ হয়ে যাবে। চলে যাবে এবার 9 নং এ।
9 নং এ আছে 196 কে ভাগ করতে হবে 74,088 দিয়ে। তো এর মধ্যে আছে 3টা অঙ্ক। এখান থেকে 3টা অঙ্ক নিলে কত হয়? 740। 740 এর মধ্যে 196 কয়বার যাবে? 196 প্রায় 200 এর মতো না? তো আমরা 200 200 300 200 200 400 400 আর 200 600 4বার দিলে 800 হয়ে যায়, বেশি হয়ে যায়। আচ্ছা আমরা 3বার দিয়ে দেখি তো, দেখি কত হয়। তো আমরা জাস্ট অনুমান করে একটা হিসাব করলাম। দেখো, যদি 3বার দিয়ে গুণ করি 196 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 6 18 এর 8 হাতে 1 3 নং 27 আর একে হয় 28 28 এর 8 হাতে 2 3 একে 3 আর 2 4 5 588 588 হলো। যদি আমরা 4 দিয়ে দিতাম তাহলে মনে হয় বেশি হয়ে যেত। তোমাদের যদি সন্দেহ হয় তোমরা করেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। আমি যেটা মুখে মুখে করি তোমরা সেটা হাতে কলমে করেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। 4 দিয়ে যদি গুণ করি 4 6 24 এর 4 হাতে 2 4 নং 36 আর 2 37 এর 38 এর 8 হাতে 3 4 একে 4 আর 3 7। কত হলো দেখো, বেশি হয়ে গেল। তাহলে 3বার দিব আমরা, 3 দিয়ে দিলে হবে 588। বিয়োগ করো, 8 আছে 10 পাবো 2 হলে হাতে 1 9 আছে 14 পাবো 5 হলে হাতে 1 6 আছে 7 পাবো 1 হলে 152। উপর থেকে 8 নামিয়ে নিয়ে আসি। 1528 এর মধ্যে 196 কয়বার যাবে? অনুমান করো তো, দেখো। আচ্ছা আমরা অনুমান করে 7 দিয়ে গুণ করে দেখি কত হয়। 196 কে আমরা 7 দিয়ে গুণ করে দেখি কত হয়। 6 7 42 এর 2 হাতে 4 7 নং 63 আর 4 67 এর 7 হাতে থাকে 6 7 একে 7 আর 6 6 12 একে 13 1372। কম হলো না? তাহলে আমরা একটু বড় সংখ্যা দিয়ে গুণ করি। 7 এর পর 8 দিয়ে গুণ করে দেখি। 6 8 48 এর 8 হাতে 4 8 নং 72 আর 4 76 এর 6 হাতে 7 8 একে 8 আর 7 কত হবে? 7 7 14 আর একে 15। বেশি হয়ে গেল। তাহলে আমরা 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করলে হবে 1372। 1372 বিয়োগ করলে এখানে 6 আর এখানে 7 আছে 12 পাবো, কত 5 হলে হাতে 1 4 আছে 5 পাবো 1 হলে 156। ঠিক আছে, উপর থেকে এবার 8 নামিয়ে নিয়ে আসি। কত হলো? 1568। এই যে দেখো আমরা 8 দিয়ে যখন গুণ করেছি তখন 1568 পেয়েছিলাম। তাহলে এখন 8 দিয়ে যাবে। 8 দিয়ে গুণ করলে 1568। 1568 বিয়োগ করলে 0। তো ভাগফল পেয়ে গেছি, এই কথাটা আমরা লিখে দিব। ভাগফল হচ্ছে 378। শেষ 9 নং